কোরআন পাঠ করা অতটা সহজ নয়, কারণ কোরআন হচ্ছে বুদ্ধিমানের জন্য। আল্লাহ বহু রকমভাবে বহু জায়গায় কোরআনের মধ্যে রচনা করে দিয়েছেন। সেটা এই জন্যই যে আল্লাহ কোরআনের মধ্যে সূরা ইমরানের 7 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ তোমার প্রতি এই কিতাব নাজিল করেছেন। এতে রয়েছে দু ধরনের আয়াত। প্রথমত হচ্ছে মোকামাত, অর্থাৎ সুস্পষ্ট বিধান, আর দ্বিতীয়ত হচ্ছে মুতাসাবিহাত, যা আছে রূপক। তো সত্য ছেড়ে দিয়ে যারা কুটিল ও সত্য লঙ্ঘন প্রবণরা অস্থিরতা ও অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে রূপকের পেছনে দৌড়ায় এবং নিজেদের ভুল ব্যাখ্যাকেই একতরফাভাবে চূড়ান্ত মনে করে, অথচ আল্লাহ ছাড়া কেউই এই রূপকের চূড়ান্ত অর্থ জানে না। আর যারা যথার্থ জ্ঞানী তারা বলে, আমরা এতে বিশ্বাস করি। কিতাবের সব কিছুই আমাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে। আসলে মূলত জ্ঞানবান ব্যক্তি ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যারা গভীর জ্ঞানের অধিকারী তারাই একমাত্র এই কোরআনের ব্যাখ্যা, ভাব সম্প্রসারণ এগুলোকে সঠিকভাবে বুঝতে সক্ষম হয়। বাকি যারা বোকা, মাথা মোটা, তারা এগুলো শুধুমাত্র পড়েই চলে যায়। তারা এর ভাবার্থ ভাব সম্প্রসারণ করে বার করার তাদের কোনো ক্ষমতাই থাকে না। যেমন মরিয়ম সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, আর তার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে এই নাম আমি কারো নামকরণ করিনি। অর্থাৎ এই নামটা, ইয়াহিয়া নামটা এর পূর্বে কারো নামকরণ করেননি আল্লাহ। আর মরিয়ম সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সে বলল, অর্থাৎ জাকারিয়া বলল, হে আমার পালনকর্তা, কেমন করে আমার পুত্র হবে, অথচ আমার স্ত্রী যে বন্ধা, অর্থাৎ বাঁজা, আর আমিও যে বার্ধক্যে শেষ প্রান্তে উপনীত। 9 নম্বর আয়াতে তিনি বললেন, এমনিভাবেই হবে, তোমার পালনকর্তা বলে দিয়েছেন যে এটা আমার পক্ষে সহজ। আমি তো পূর্বে তোমাকেও সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না। সে বলল, অর্থাৎ জাকারিয়া বলল যে হে আমার প্রভু, আমাকে একটি নিদর্শন দিন। তো আল্লাহ বললেন যে আপনার নিদর্শন এই যে আপনি 3 রাত একসাথে মানুষের সাথে কথা বলবেন না, অর্থাৎ সংযমব্রত থাকবেন, অর্থাৎ 3টে রাত রোজায় থাকবেন। তো সাধারণ মানুষেরা তো দিনের বেলাতেই রোজা রাখে, রাতে তো কেউ রোজা রাখে না। তো এখানে আল্লাহ বলছেন যে আপনি 3 রাত একসাথে মানুষের সাথে কথা বলবেন না। এই কথা না বলার রোজা যেটাকে বলছে, অর্থাৎ সিয়াম, জাকারিয়াকে বলে দিয়েছে আল্লাহ। তো রাতে তো রোজা হয় না, সাধারণত দিনের বেলাতেই রোজা হয়। আর এটাকে আলেমরা রাতটাকে দিন করে দিয়েছে, 3 দিন রোজা রাখার কথা বলে দিয়েছে। এই রূপকটাকে অপব্যাখ্যা করে দিয়েছে। আর একটা সূরা আরাফের 31 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে হে বানি আদম, তোমরা প্রত্যেকে, মোল্লারা বলে দিয়েছে যে প্রত্যেকে নামাজের সময় সাজসজ্জা পরিধান করবে, খাও, পান করো এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়কারীকে পছন্দ করেন না। তো এখানে মোল্লারা বলে দিয়েছেন যে প্রত্যেক নামাজের সময় সুন্দর সাজসজ্জা পরিধান করে নাও। তো আল্লাহ তো কোরআনের মধ্যে এখানে লিখছেন যে কুল্লি
মসজিদিন, কুল্লি মসজিদিন অর্থাৎ প্রত্যেকটা মসজিদের মধ্যে। তাহলে সে প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা নামাজে কী করে এলো? কুল্লি মানে প্রত্যেক, মসজিদিন মানে মসজিদের মধ্যে, প্রত্যেকটা মসজিদে সুন্দর সাজসজ্জা পরিধান করে নাও। তাহলে প্রত্যেকটা মসজিদ এইগুলো রূপক, এইগুলো ভাঙার ক্ষমতা না থাকার জন্যে এইগুলোকে অপব্যাখ্যা করে ফেলেছে। তার কারণ মসজিদ মানে তো আর নামাজ হয় না, মসজিদ মানে মসজিদই হয়। মসজিদ ওই মসজিদটা নয়, যে মসজিদের আল্লাহ সচেতন আছে সেই মসজিদ হচ্ছে প্রকৃত মসজিদ। আর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে পবিত্র পবিত্র পোশাকের বিষয়ে বর্ণনা করে দিয়েছেন, যেটা সুন্দর পোশাকের বিষয়ে আলোচনা করেছেন, যেটা হচ্ছে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে পবিত্র আচরণই হচ্ছে তোমার সুন্দর পোশাক। অর্থাৎ পবিত্র আচরণ যে মানুষের মধ্যে থাকবে সেটাই হচ্ছে তার সুন্দর পোশাক। সেই মানুষটা অ্যাকচুয়ালি যদি সে আল্লাহর সম্বন্ধে সচেতন হয়, তো সেই মানুষটা অ্যাকচুয়ালি মসজিদ হয়ে যাচ্ছে। কারণ সেই মানুষটার ঘাড়ের চেয়ার থেকেও কাছে আল্লাহ থাকেন। তো সেই মানুষটার পোশাকটাই হচ্ছে পবিত্র আচরণ। তার আচরণটা পবিত্র হবে, যে কোনো মানুষই হোক না কেন, যদি সে আল্লাহ সচেতনার দিকে এগিয়ে যেতে চায় তাহলে তার আচরণটাকে পবিত্র করতে হবে, তাহলেই তার পোশাকটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তো অন্য জায়গায় বলছে যে আমরা আল্লাহর রং ধারণ করেছি, আল্লাহর থেকে উত্তম রং কার হতে পারে। তো এই আয়াতগুলো আমি এখন দিচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিও, পরের ভিডিওতে ইনশাল্লাহ আশা করি বলবো। তো আল্লাহর রং বুঝতে গেলে আমরা আল্লাহর রং ধারণ করেছি, আল্লাহর থেকে উত্তম রং কার হতে পারে। রং বিষয়টা এটাকেও বুঝতে হবে। রং মানে কালার নয়, রং মানে হচ্ছে যে আল্লাহর মতবাদ, অর্থাৎ আল্লাহ যেটা চাইছেন মানুষের জন্য। সে আল্লাহ সবসময় মানুষের জন্য ভালোই চায়, খারাপ চায় না। সব কিছু সৃষ্টি করেছে মঙ্গলের জন্য, আর সব সময় তিনি মঙ্গলেরই বিষয় নিয়ে কামনা করে থাকেন। তো অতএব প্রত্যেকটা মানুষের জন্য মঙ্গল কামনা করে। যদি সেই মঙ্গল কামনা করে তাহলেই হবে তার সেইটা সুন্দর পোশাক। আর যে ব্যক্তি করবে সেই ব্যক্তিটাই সেটা হচ্ছে প্রকৃত মসজিদ। আমরা যেটাকে সলা কিংবা নামাজ বলি, এই সলাটা আল্লাহ স্বয়ং নিজেও পড়েছেন, যেটা হচ্ছে যে ফেরেশতাদের বলছেন যে একে ছুঁড়ে ফেলে দাও জাহান্নামের মধ্যে। সেখানে সুয়াদলাম ওয়াও লেখা আছে, ছুঁড়ে ফেলে দাও জাহান্নামের মধ্যে, অর্থাৎ ফায়ারের মধ্যে, অগ্নির মধ্যে তাপ দেওয়ার জন্যে। তা ধূম্রবিহীন যেটা আগুন, সে আগুনের তাপ দেওয়ার জন্যে, যে আগুনের কোনো ধোঁয়া নেই, সে আগুনের মধ্যে তাকে তাপ দেওয়া হবে। তাপ দিয়ে সে সোজা হয়ে যাবে যদি সে নিজের আত্মকে সমর্পণ না করে। যেমন ইব্রাহিম বলেছিল যে আত্মসমর্পণ না করে মৃত্যু বরণ করো না। আল্লাহ বলছে যদি একান্তই সে আত্মসমর্পণ না করে, তাকে আমার হাতে ছেড়ে দাও, আমি এমনভাবে ধীরে ধীরে জাহান্নামে নিয়ে যাব সে নিজেও জানতে পারবে না। অতএব এরপরে আল্লাহ আবার বলছেন যে আমি প্রাকৃতিকভাবে তাকে আত্মসমর্পণ করিয়ে নেব, তখন তার আর কোনো উপায় থাকবে না, তাকে নতজানু অবস্থায় অর্থাৎ রুকু অবস্থায় করিয়ে নেব। যেগুলো চার পেয়ে জন্তু তারা নতজানু অবস্থায় হয়েই আছে, অলরেডি রুকু করিয়েই আছে, ওটা প্রাকৃতিকভাবে হয়ে আছে। কিন্তু দুপেয়ে থাকা অবস্থায় যেগুলো মানুষ, তাদের ঘাড়ে নতজানু অর্থাৎ নত মস্তিষ্কে কোরআনটাকে বুঝে নেওয়া দরকার। শুধু নতজানু হয়ে থাকা নয়, আর সেজদা করে থাকলে সেজদা হয় না। আল্লাহর বিধানটাকে মাথা পেতে মেনে নেওয়াটাই হচ্ছে সেজদা। আর ওই মাটিতে সেজদা করা, এটা আল্লাহ তো মাটিকে সেজদাও করা যাবে না, আর অদৃশ্যকেও, আল্লাহ হচ্ছে অদৃশ্য, অর্থাৎ অদৃশ্যকেও সেজদা করা যাবে না। তাহলে মাটিকেও সেজদা করা নিষেধ আছে, অদৃশ্যকেও সেজদা করা নিষেধ আছে। তাহলে কোথায় সেজদা করবে? সেজদা বলতে শুধু মাথাটাকে ঝুঁকিয়ে দেওয়াটাই সেজদা হয় না। মাথা পেতে তার মতবাদটাকে, আল্লাহর মতবাদটাকে জ্ঞানীর কাছ থেকে জেনে নেওয়া এবং মেনে নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করলেই তবেই তার নামাজটা পুরোপুরি হবে। আবার সেই নামাজের বিধিবিধানগুলো আর একজনকে শিখিয়ে দিলে সেই নামাজটা
তার জাকাত দেওয়া হয়ে গেল, জাকাত দিয়ে কায়েমও হয়ে যাচ্ছে। কিন্তু ওইভাবে যেভাবে নামাজ কায়েম করতে যাচ্ছে, চলো ভাই না চলো মসজিদে চলো নামাজ পড়তে চলো, এইগুলো কি ওরা ভাবে যে এইগুলো নামাজ কায়েম হচ্ছে? আল্লাহ তো বলছে তুমি তোমার নিজের নামাজের প্রতি মনোযোগী হও, নিজের নামাজের প্রতি মনোযোগী হও, নিজের নামাজের প্রতি মনোযোগী হও। তাহলে নিজ নামাজের প্রতি মনোযোগী হতে বলছে, তাহলে অপরের নামাজের দিকে দেখার তো কোনো দরকার নেই। কেউ কারো তো হিসেব দেবে না, প্রত্যেকে নিজে নিজে হিসেব নিজেকেই দিতে হবে, আর পাপের বোঝা নিজেকেই বইতে হবে। জুম্মা শব্দের অর্থ হচ্ছে একত্রিতকরণ, অর্থাৎ সমাবেত দিবস। অর্থাৎ যে সময়, যে দিন, যে টাইমে সব কিছু একসঙ্গে সমাবেত হবে, অর্থাৎ সব কিছুকে একত্রিতকরণ হবে, সেই সময়টাকে জুম্মা বলা হয়। তো বলছে জুম্মার সময় সমস্ত পার্থিব কাজ ছেড়ে দিয়ে জুম্মায় এসে সামিল হয়ে যাও। তো সেই সব প্রত্যেকটা মানুষের দিকে ধ্যান দেওয়ার কোনো দরকার নেই। তুমি তো তোমার নিজের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো রয়েছে, মেন অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেইগুলোকে একত্রিতকরণ করো, তাহলেই হয়ে যাবে তোমার জুম্মা। যেমন মনের সঙ্গে কানটাকে অ্যাড করে দিতে হবে, কানের সঙ্গে ব্রেনটাকে জুড়িয়ে রাখতে হবে। আর মন, কান, ব্রেন, চোখ সব কিছু, মানসিকতা, মনের বৃত্ত, সমস্ত জিনিসগুলোকে, মানুষের স্বভাব চরিত্র সব কটাকে একনিষ্ঠভাবে যখনই করবে সেটাই তার জুম্মা হয়ে যাচ্ছে, নিজস্ব জুম্মা। একনিষ্ঠভাবে, ওই জন্য বলছে একনিষ্ঠভাবে কোরআনের দিকে যখন কোরআন পাঠ করা হয়, একনিষ্ঠভাবে নত মস্তিষ্কে সেটাকে শ্রবণ করার কথা বলা আছে। আর ঠিক জুম্মাটাও সেরকম, জুম্মার সময় যে নিয়ত বেঁধে যে কোরআন পাঠ করা হয় সেটাকে একনিষ্ঠভাবে সবগুলোকে এক জায়গায় করে ব্রেন, মন, কান, চোখ, মুখ সব কিছুকে, হৃৎপিণ্ড, স্বভাব চরিত্র সবটাকে, চিন্তা ভাবনা, ফালতু চিন্তা, অন্যমনস্ক হয়ে থাকলেও হবে না একনিষ্ঠতা। তাহলে সেখানে নিষ্ঠার সঙ্গে সেই নামাজ আদায় করার কথা আল্লাহ বলছেন। অতএব জুমাটা তোমার পুরোপুরি আদায় হয়ে যাচ্ছে। তো যে মসজিদগুলো কৃত্রিমভাবে মানুষে তৈরি করেছে, সেই মসজিদগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের প্রতারক, চোর, ছেঁচোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর, মিথ্যাবাদী, ব্যভিচারী, ডাকাত, খুনি সবাই একসঙ্গে মিলে যাচ্ছে। তো কেউ কারোর দিকে খেয়াল রাখার প্রয়োজন নেই। নিজের নামাজের প্রতি যত্নবান হওয়ার কথা আল্লাহ বলছে, নিজ নামাজের প্রতি যত্নবান হও, নিজের নামাজের প্রতি মনোযোগ দাও। তাহলে নিজের নামাজটা, নিজের নামাজের মধ্যে নিজের ধ্যান জ্ঞানে, মনের সঙ্গে, কানের সঙ্গে, ব্রেনের সঙ্গে সবগুলোকে একত্রিত করতে হবে, তবেই সেটা জুম্মা হবে, নচেত সেটা জুম্মা হলো না। আর সমস্ত পার্থিব কাজ ছেড়ে দিয়ে পার্থিব কাজ, এই যে চিন্তা ভাবনা করা, আমি কোরআন পাঠ করছি, সে শুনছে যখন অন্য একটা কথা ভাবছে, তার হয়তো তার কোনো একটা আয়াত গায়ে লেগে গেছে, কিংবা উল্টো লাগছে, তার বাপ দাদারা যেটা করেছে সেটার সঙ্গে মিলছে না, সেটার কথা সে ভাবছে। সেখানে কী হচ্ছে, সে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, এই কানটা মনের সঙ্গে আর ব্রেনের সঙ্গে অ্যাড থাকছে না, অর্থাৎ মিশে থাকছে না, যার জন্য সে বুঝতে অসক্ষম হয়ে যাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছে না। সে বুঝতে না পারার জন্য সেই জুম্মা হচ্ছে না। ওই জন্য সমস্ত পার্থিব কাজ ছেড়ে দাও জুম্মার সময়। জুম্মা যতক্ষণ চলবে ততক্ষণ একনিষ্ঠভাবে জুম্মাটাকে শুনতে হবে, শ্রবণ করতে হবে, তাহলেই জুম্মা পরিপূর্ণ হবে। আর নামাজের সময় যে আয়াতগুলো পাঠ করানো হয়, সমস্ত আয়াতগুলোই হচ্ছে দোয়া। এক কথায় কোরআনের 6066টা আয়াত, যে সবগুলোই হচ্ছে দোয়া, অর্থাৎ যেটাকে বাংলায় মন্ত্র বলা হয়। তো এই দোয়া মন্ত্র যেটা, সে মন্ত্রটা প্রার্থনা নয়, এটা অ্যাকচুয়ালি মন্ত্রটাকে শোনার পর যে মন্ত্র সে কানে শ্রবণ করলো মন দিয়ে, আর ধমনীর মধ্যে, সূক্ষ্ম ধমনীর মধ্যে ধারণ করলো, অনুধাবন করার পর সে যখন অনুধাবন করলো এবং বুঝতে সক্ষম হলো, সেই বুঝতে সক্ষম হওয়ার পর সেই অনুযায়ী তাকে চলতে হবে। পৃথিবীতে সমস্ত মানুষের সঙ্গে সদয়ভাবে চলতে হবে, নির্দয়ভাবে নয়। আমি তুমি নয়, তুমি আমি তুমি, এরকম ভাবনাটাকে রাখতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ স্বভাবটাকে ছোটো থেকে ছাড়তেই যাচ্ছে, বুড়ো বয়স পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত ছাড়তেই যাচ্ছে। সেটা অন্য আর একটা জায়গায় গিয়ে জমা হয়ে যাচ্ছে, এটা যেন খেয়াল থাকে। আত্মা একসঙ্গে বেরিয়ে যায় না, মৃত্যুর সময় একমাত্র প্রাণবায়ুটাই বার হয়ে যায় শরীর থেকে,
আর আত্মা কিন্তু যখন থেকে জন্মায় তখন থেকে বার হতে শুরু হয়ে যায়। ছোটোবেলায় চুসনি কাটি দিলে, একটা ফুল দিলে সে খুশি হয়ে যায়। তারপরে একটু বড় হলো, খেলনাপাতি দিল, গাড়ি দিল, সে তাতে খুশি হয়ে গেল। আর একটু বড় হলো, মোবাইল দিল, সে খুশি হয়ে গেল। তারপরে কোথাও বেড়াতে নিয়ে গেল, সে খুশি হয়ে গেল। তো এইগুলো আস্তে আস্তে এবার বিভিন্ন রকমের খেলাধুলা করে বাচ্চারা। এগুলো ছাড়তে ছাড়তে আসে জোয়ান বয়সে। একটা জোয়ান ছেলে মেয়েদের পেছনে দৌড়চ্ছে, একটা জোয়ান মেয়ে ছেলেদের পেছনে দৌড়চ্ছে। কিন্তু বৃদ্ধ বয়সে যখন তার যৌবন যখন চলে যাবে, তার ত্যাগ করবে তার শরীর থেকে, তখন তার এসব কাজগুলো করবে না। অর্থাৎ সেগুলোকে সে ছাড়তে ছাড়তে যায় স্বভাবগুলোকে। তো এই স্বভাবগুলোকে ছাড়তে ছাড়তে যায়। এই স্বভাবগুলো মধ্যবর্তী নামাজের প্রতি বেশি যত্নবান হওয়ার কথা। ওই জন্যই বলছে যেটা জোয়ান বয়স, এক কথায় জোয়ান বয়সে জোয়ানিটা ভালো থাকে। সেটা হচ্ছে ইন্ধন, যে আমাদের যে বোঝার যে তিনের নেত্র, 3 নম্বর যে চোখ, অর্থাৎ 3 নম্বর যে অন্তর্দৃষ্টি, সে অন্তর্দৃষ্টির ইন্ধনটাই হচ্ছে আমাদের সেক্স। সেই সেক্সটাকে অর্থাৎ যৌবন, সেই যৌবনটাকে যে কন্ট্রোল করতে পারবে সে একমাত্র কোরআনকে অনুধাবন করতে পারবে। আর যে কন্ট্রোল করতে পারবে না, জোয়ানি বয়সে শুধুমাত্র অশ্লীল কাজ করাটাই বড় কথা নয়, অশ্লীল কাজ ভাবাটাও হচ্ছে সবথেকে জঘন্য কাজ। যেটা ভাবে সে সেটাকে কালচার করে, সে কালচারের মধ্যে, ব্রেনের মধ্যে কালচারটা তার থেকে যায়। ওই জন্য আল্লাহ বলছে পুত পবিত্র ছাড়া একে কেউ স্পর্শ করতে পারবে না, অর্থাৎ কোরআনকে। তাহলে পুত পবিত্র হতে গেলে যেটা নফসে অম্বরা, আকাশ ছোঁয়া, যেটা শয়তানি কাজ, নফসে অম্বরা যেটাকে বলা হয়, সেইগুলো সেটা হচ্ছে যেটা আছে সেক্সের, অর্থাৎ যে যৌনটাকে অপচয় করার যেটাকে, আর সেই জিনিসটাকে নিয়ে কালচার করা। যে কালচার করে তার মাথায় এগুলো ঢুকবে না কোনো দিনই। তার মাথায় আল্লাহ বলছে আমি সিল মেরে দিয়েছি, তার কানের সিল মেরে দিয়েছি, হৃৎপিণ্ডে সিল মেরে দিয়েছি, মগজে সিল মেরে দিয়েছি। আগের ভিডিওগুলোতে বলেছি, এখন আর বলছি না, এগুলো ভিডিও বড় হয়ে যাবে। তো এই সিল মালগুলোর মধ্যে কোনো দিনই ঢুকবে না। পুত পবিত্র ছাড়া একে কেউ স্পর্শ করবে না। তাহলে ঐশী গ্রন্থ একমাত্র কোরআন, বিধান দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ। সেই বিধানগুলোকে ভালো করে মনোযোগ দিয়ে শুনে, আর যেগুলো রূপক সেগুলোর ব্যাখ্যা যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করো, তারা অবশ্যই বলবে। এ কথা তো কোরআনে আমি আগেই বলে দিলাম। আর সেই জায়গায় যেতে হবে, যার মনোভাব রাখতে হবে। এবং কেন যেতে হবে, বৃদ্ধকালে তো অ্যাকচুয়ালি সবাইকেই যেতে হয়। সে যে জায়গায় যায় সেগুলো আলেম, তারা এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো সম্বন্ধে কোনো ধারণাই নেই। আর এই কথাগুলো তাদের কাছে শেখানো হয় না। তখন কি হয়ে যায়, সে তখন জাহান্নামের দিকেই চলে যায় আস্তে আস্তে। সে যারা শিক্ষা দেয় তারা তো লাওয়াল হাদিস থেকে শিক্ষা দেয়। আল্লাহ যে কোরআনের মধ্যে যে হাদিস রচনা করেছেন, ওই হাদিসটাকে মানার কথা আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আর যেগুলো লাওয়াল হাদিস, অর্থাৎ আল্লাহ বিন্না আল্লাহ যেগুলো, যে হাদিসগুলো রচনা করেছেন, সেই হাদিসগুলোকে মানতে নিষেধ করে দিয়েছেন। কিন্তু বেশিরভাগ মানুষই ওই হাদিসগুলোকেই মানে। আল্লাহ বলছে তো, অধিকাংশ মানুষের কথা শুনলে আল্লাহর পথ থেকে বিপদগামী হয়ে যাবে। তাহলে অধিকাংশ মানুষই তখন সবাই দেখা যাচ্ছে লাওয়াল হাদিসটাকেই মেনে চলছে। ওই জন্য আমি সাবধান করে দিচ্ছি, যদি আপনাদের বোঝার ক্ষমতা থাকে বা আগ্রহ থাকে, তাহলে আপনারা আমার সঙ্গে মানে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আপনাদের মনে খটকা লাগবে সেটাকেই আমাকে জানাবেন। সেটা আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আর বুঝিয়ে দেবই অবশ্যই। আর যেগুলো কুরবানি, সে কুরবানি হচ্ছে রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, তাকুয়াটা পৌঁছায় আল্লাহর কাছে, তাকুয়া পৌঁছায়। অর্থাৎ আমাদের অন্তরের মধ্যে যে জন্তুগুলোকে আমরা পুষে রেখে দিয়েছি, পশুগুলোকে, সেই পশুত্বগুলোকে কুরবানি দিতে হবে। সেই পশুত্বগুলোকে, অর্থাৎ অন্তরে মানে প্রেরিত পশুগুলোকে কুরবানি দিলেই তাহলে পুরোপুরি কুরবানি আমাদের সাকসেসফুল হয়ে যাবে। আর না হলে কুরবানি সাকসেসফুল হবে না। ওই নিরীহ জন্তুগুলোকে, যেগুলো গবাদি পশু, তাদেরকে জবাই করে বা কুরবানি করে বা হত্যা করে তাকে মাংস করে ভুনে বিভিন্ন রকমের করে খাওয়া, রান্না করে খাওয়া, এগুলো একদম নিষ্ঠুরতা। কারণ তোমার অন্তরের মধ্যে যে পশুত্বগুলো রয়েছে, যে পশুত্বগুলোকে নিয়ে তুমি শয়তানি কাজ করছো, সেই পশুত্বগুলোকে
আগে কুরবানি দাও। যদি না দিতে পারো তাহলে তোমার কুরবানি কবুল হবে না, এটা আমার গ্যারান্টি। সেই পশুগুলো গলার মালা হয়ে আছে, মালা হয়ে থেকে থেকে সে তার মালার চিহ্ন হয়ে গেছে, একদম সে মার্ক হয়ে গেছে যে হ্যাঁ, লোক দেখলেই বলবে যে এই লোকটা বাজে লোক, একটা খারাপ লোক সবার দৃষ্টিতে। এই লোকটার দৃষ্টি ভালো নয়, এই লোকটার নজর ভালো নয়, এই লোকটার চালচলন ভালো নয়, এই লোকটার স্বভাব খারাপ, একদম মার্ক হয়ে গেছে, অর্থাৎ মালায় গলার মালা হয়ে গেছে তার চিহ্নটা, এই পশুর চিহ্নটা। সেই পশুগুলোকে হত্যা করতে বলছে আল্লাহ, সেই পশুগুলোকে কুরবানি দিতে বলছে, বলিদান করতে বলছে, আল্লাহর নামে উৎসর্গ করতে বলছে। তাহলে আপনাদের কুরবানিটা পুরোপুরি কামিয়াব হয়ে যাবে, অর্থাৎ সাকসেসফুল হয়ে যাবে। আর বাকি যে সমস্ত শরীয়তি বিধানগুলো লিখে আছে, এক কথায় শরীয়ত মানে হচ্ছে আবরণ। আবরণটা তো মেন জিনিস নয়, একটা মূর্তির মধ্যে আবরণ থাকে, কিন্তু সে তো খেতে পারে না, শুনতে পায় না, বুঝতেও পারে না। তাকে যে আমি যদি সম্মান করি, সে সম্মান নেওয়ার মতো তার অনুভূতি শক্তিও নেই, থাকে না। একটা মূর্তিকে যদি আমি সম্মান করি, সে সম্মান করি কিংবা কোনো খাবার দিই, সে তো খেতেও পারবে না। সম্মান করলে যে আমাকে সম্মান করছে তার অনুভূতি শক্তিও নেই। ওরা তো মূর্তি নয় অ্যাকচুয়ালি। মূর্তি হচ্ছে কারা? যাদের মাথায়, কানে, চোখে, হৃৎপিণ্ডে, হ্যাঁ, যেগুলোকে সিল মেরে দিয়েছে আল্লাহ, অর্থাৎ পাপ কাজ করতে 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 এমনই একটা বড় পাপী হয়ে গেছে, তাদের তার মাথায় সিল মেরে দিয়েছে, 4 জায়গায় সিল মেরে দিয়েছে। এইগুলো কবরে সাহিত্য ব্যক্তির সমান লেখা আছে কোরআনে। আমি পরে বলবো ভিডিওতে কোন সূরায় কোন আয়াতে লেখা আছে। কবরে যে ব্যক্তি শুয়ে থাকা, মৃত ব্যক্তি, মরা ব্যক্তি যে শুয়ে আছে, তার সমতুল্য। তাদের কাছে বলা না বলা সে একই ব্যাপার। এই মূর্তিগুলো, এগুলো জিন্দা মানুষ ঘুরে বেড়াচ্ছে আলেম সেজে, তাদের মাথায় সিল মারা আছে। আর তাদের ঘরে পুজো করা, অর্থাৎ তোয়াজ করা, খাতির করা, যত্ন করা, খিদমত করা, এটাই হচ্ছে আসল মূর্তি পূজা। হ্যাঁ, কিন্তু যারা প্রকৃত জ্ঞানী, তাদের মধ্যে কোনো ধর্ম প্রতিষ্ঠানের থেকে, তারা কোনো রকম ধর্ম প্রতিষ্ঠান থেকে বিদ্যা অর্জন করে থাকে না। বিদ্যা থেকে বুদ্ধি অনেক বড়। বিদ্যা হচ্ছে, বিদ্যার থেকে বুদ্ধি হচ্ছে অনেক বড়। হ্যাঁ, অতএব বিদ্যার দিকে অনুসরণ করো না, বুদ্ধিমানের দিকে অনুসরণ করতে বলছে আল্লাহ কোরআনের মধ্যে, বলছে বুদ্ধিমানের জন্য কোরআন। কিন্তু সবাই ওই বিদ্যামানের দিকেই দৌড়চ্ছে। সেখানে দেখছে যে তার বিদ্যান যে কোনো সার্টিফিকেট আছে কি না, যদি না থাকে তাহলে সে ফতোয়া দিতে পারবে না, তার ফতোয়া নেওয়া যাবে না। এগুলো একদমই নিছক ভুল ধারণা। আপনারা চেষ্টা করবেন বুদ্ধিমানের কাছ থেকে ফতোয়া নিতে, শিক্ষা নিতে, জ্ঞান নিতে, অনুধাবন করতে, সেই জ্ঞানকে সেই অনুযায়ী চলতে। তাহলে আল্লাহর পথে চলাটা পুরোপুরি সাকসেসফুল হয়ে যাবে। কোরআনের মধ্যে এক জায়গায় লেখা আছে, পণ্ডিত আলেম বা যারা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদ্যা অর্জন করেছে, এগুলো হচ্ছে সমাজের শোষক বলে লেখা আছে। তারা কোরআনের বিনিময়ে প্রতিদান নেয়। তো এগুলো হচ্ছে সমাজের শোষক। তো এই শোষকগুলোর থেকে সাবধান থাকবেন। এই আয়াতগুলো পরে আমি ভিডিওতে উল্লেখ করে দেবো ইনশাল্লাহ, আশা করি। এই ভিডিওটাতে সব আয়াতগুলোকে আমি উল্লেখ করতে চাইছি না, এই জন্যে যে যাতে করে আপনাদের আগ্রহটা আরও বেশি বাড়ে, সেই জন্য। অর্থাৎ জানার আগ্রহটা। কিছুটা জ্ঞান অর্জন করার পর যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেই আপনার কিছুটা জ্ঞান অটোমেটিক চলে আসবে ব্রেনের মধ্যে। তারপরে আগ্রহটা জাগবে। আগ্রহ জাগার পর তারপরে প্রশ্ন করলে তারপরে আপনি পুরোপুরি শিক্ষা অর্জন করবেন। আর যদি মনোযোগ দিয়ে না শোনেন, যদি মনে করেন যে এগুলো ফালতু কথা, তাহলে আমার এতে কিছু যায় আসে না। আপনারা যে যার নিজের পাপের প্রায়শ্চিত্ত নিজেরাই করবেন, আর পাপের জন্য সেই যে পাপের কর্মফলও নিজেরা ভুগবেন। আর সেই ভোগান্তিটা কঠিন শাস্তি। আর কারণ আগে তো ওই ওয়াজ নসিহত মাইক দিয়ে বা জলসা সবিনা এগুলো তো ছিল না, বা মাদ্রাসাও ছিল না কোনো রকমে। তো মাদ্রাসায় আলেম তৈরি করে এই সিস্টেমগুলো তো বেশি দিন আগে হয়নি। এগুলো কবে হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, এগুলো আমি বিস্তারিত পরে বলবো আপনাদের কাছে। তো বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে যে শস্যের যে ফসলগুলো বা ইনকামের যে সোনা, টাকা পয়সার জাকাত, ওসব ফিতরা, এইগুলোকে সমস্ত কিছু সেগুলো বেশিরভাগ মাদ্রাসার মধ্যে প্রদান করে থাকে। তো
তো এইগুলো মাদ্রাসায় যারা থাকে সেগুলো হচ্ছে আলেম, আর আলেমদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি সেই জায়গায় প্রদান করলে তাহলে কতখানি মানে যে দিচ্ছে সেও পাপী আর যে নিচ্ছে সেও পাপী। তো এখান থেকে সাবধান থাকুন। আমি আমার ভিডিও বেশি বড় করছি না, শুনতে বিরক্ত লাগবে। আর পরে আস্তে আস্তে জ্ঞান অর্জন করলে তখন আমি আরও বেশি করে বলবো। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খুদা হাফেজ।